জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়, নেক আমল এই সময় যত আল্লাহ কবুল করেন অন্য যে কোনো সময়ের তুলনায় আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এখন এখানে রোজার কথা খাস করে হাদিসে বলা হয় নাই, তাহাজ্জুদের কথাও খাস করে বলা হয় নাই। এখন নেক আমলের মধ্যে যেমন তাহাজ্জুদ আছে, নেক আমলের মধ্যে রোজা আছে, এই কারণে অনেকেই রাখেন, কিন্তু এই দিনগুলোর ব্যাপারে খাস করে রোজার কোনো কথা নাই। শুধু 9 তারিখের দিনের ব্যাপারে খাস করে রোজার কথা আছে। 9 তারিখ কিবার পড়বে এবার? সোমবার। যে ওই একদিনের রোজা গত 1 বছরের আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন। নফল রোজা একটার কথা এমনি হাদিসে আসে, কেউ নফল রোজা রাখলে একটা রেখো না, সেই জন্য কেউ কেউ 2টার কথা বলেন। আচ্ছা, সেটা হলো সাধারণ নফল, যেই ব্যাপারে কোনো স্পেসিফিক হুকুম নাই, সেটা একটা না রাখা ভালো। একেবারে হারাম হয়ে যাবে এমন নয়, রাখলে গোটা 2টা একসঙ্গে রাখা উচিত। কিন্তু যে সমস্ত সুন্নতি রোজাগুলোর পিছনে স্পেসিফিক হাদিস আছে, এগুলো কেউ যদি একটাও রাখে এ ব্যাপারে কোনো আপত্তি নাই। আর এই দিনগুলোর মধ্যে সোম আর বৃহস্পতিবারে আলাদা মর্যাদা আছে, জেনারেলি সবসময় এই দিনগুলোর মধ্যে আলাদা মর্যাদা থাকবে। সোম আর বৃহস্পতি ওই 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তা আগামী সোমবার যেটা পড়বে এখানে 3 ফজিলত আছে। এক ফজিলত হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে পড়ে। 2 নম্বর হচ্ছে 9 তারিখ আরাফাতের দিন পড়ে গেল। 3 নম্বর হচ্ছে সোমবার সুন্নতি রোজা রাখার সপ্তাহে 2 দিনের একদিন পাওয়া গেল। তো 3 কারণে এই সোমবারের রোজা মিস করার কোনো সুযোগ আছে আর? হ্যাঁ, জি।